আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আছি 0.23 এর পক্ষ থেকে ফারহানা প্রজিতি। তো আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের চ্যাপ্টার 3E এর এক্সাম্পল 21টা সলিউশন করব। দেখুন, এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের যে ম্যাথগুলো আছে এগুলা অনেকবার বোর্ডে আসছে। সো আমি খুবই গুরুত্বপূর্ণ যেই ম্যাথটা সেটাই দেখাচ্ছি। তো প্রশ্নটা হচ্ছে, দেখাও যে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল 0 এর 1/x² ইন্টু এফ অফ ওয়াই বাই এক্স একটি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। মানে এই সমীকরণটার যে একটা আমাদেরকে মান দেওয়া আছে এটি হচ্ছে একটি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা আমাদেরকে দেখাইতে হবে। তো আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের একটা নর্মাল যে সমীকরণ সেটা সবাই জানি কি না দেখুন। সমীকরণটা হচ্ছে mdx প্লাস ndy ইকুয়াল 0, অর্থাৎ এই সমীকরণটাকে মূলত হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলা হয়। যখন কোনো একটা সমীকরণ এভাবে দাঁড়াবে যে m del del y of m ইকুয়াল del del x of n যখন সমান হবে, অর্থাৎ m এর আংশিক অন্তরীকরণ এবং n এর আংশিক অন্তরীকরণ যখন সমান হবে, তখনই আমরা ধরে নিব যে 1/x² ইন্টু এফ অফ ওয়াই বাই এক্সটা হচ্ছে এই সমীকরণটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। টোটাল এই দুইটা সমীকরণ হচ্ছে আমাদের এই ম্যাথটার মধ্যে কাজে লাগবে, ঠিক আছে? সো আপনারা এই দুইটা দেখে নেন। তো আমরা সরাসরি মূল অঙ্কে চলে যাই। যেহেতু আমাদেরকে বলছে যে এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সো আমাদেরকে এই যে রাশিটা আছে এই রাশিটা দ্বারা এই সমীকরণের উভয় পক্ষে গুণ করে দিতে হবে। সো সলিউশন হচ্ছে, তো দেখুন আমি লিখে নিয়েছি প্রদত্ত অন্তরক সমীকরণকে এই যে ওয়াই এফ অফ ওয়াই বাই এক্স বাই x² দ্বারা গুণ করে পাই, ঠিক আছে? তো যখন আমরা প্রথমে এক্সের সাথে গুণ করব তখন কি হবে, ওয়াই বাই এফ অফ ওয়াই বাই x² ইন্টু এক্স ডিওয়াই মাইনাস এফ অফ ওয়াই বাই এক্স বাই x² ইন্টু ওয়াই ডিএক্স ইকুয়াল, যখন 0-র সাথে আমরা যে কোনো কিছু গুণ করবো সেটা অবশ্যই 0 হবে, সো এটা না লিখলাম। এরপরে হচ্ছে দেখুন এই এক্সটা কিন্তু উপরের রাশি, সো এক্সে এবং x² যখন কাটাকাটি দিব তখন হয়ে যাবে ওয়াই বাই এফ অফ ওয়াই বাই এক্স বাই এক্স হবে, কারণ এক্স একটার সাথে দুইটা কাটা গেলে নিচে দেখা একটা, আর এখানে হচ্ছে ডি ওয়াই মাইনাস, এখানে যেহেতু কোনো কিছু কাটাকাটি যায় না, সো এখানে আমরা সাজাইয়া লিখতে পারি এই ওয়াইটাকে, এখানে সামনে নিয়ে আসতে পারি ওয়াই এফ অফ ওয়াই বাই এক্স বাই x² ইন্টু ডিএক্স ইকুয়াল 0, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই রাশিটা পেলাম। তো এখন এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। এই 1 নং সমীকরণকে আমরা কি করব, ওই যে m dx প্লাস n dy এর সাথে তুলনা করে পাই। অর্থাৎ যখনই আপনারা প্রশ্নে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এই লেখাটা দেখবেন তখনই মনে মনে আপনারা এই সমীকরণটাকে কল্পনা করবেন। অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দেওয়া থাকলে অবশ্যই আপনাদেরকে এই সমীকরণটা নিয়ে আসতে হবে এবং এই সমীকরণের সাথে তুলনা করতে হবে, ঠিক আছে? তো এই সমীকরণের সাথে তুলনা করে, যেহেতু m এর সাথে dx, সো আমরা এই dx এর সাথে যে রাশিটা এটাকে হচ্ছে m কল্পনা করব, এবং যেহেতু n এর সাথে dy, সো nটাকে হচ্ছে আমরা এই রাশিটা কল্পনা করব। তাহলে সুতরাং m ইকুয়াল কি লেখা যায়, এটা মাইনাস ওয়াই এফ অফ ওয়াই বাই এক্স বাই x² এবং n ইকুয়াল হচ্ছে এফ অফ ওয়াই বাই এক্স বাই এক্স। আপনারা বুঝছেন কিনা দেখুন, যেহেতু m এর সাথে dx, সো আমরা dx এর সাথে রাশিটা নিলাম, এবং যেহেতু n এর সাথে dy, সো হচ্ছে আমরা dy এর সাথে রাশিটা n হিসেবে লিখলাম।
তো এখন কি করব দেখুন, এখন ওই যে আমরা তো এম এন ওয়াই এবং এই সমীকরণটির সাথে তুলনা করে ফেললাম, এরপরে এম এর মান লিখলাম, এন এর মান লিখলাম। এখন আমাদেরকে কি করতে হবে, এম এর আংশিক অন্তরীকরণ করতে হবে এবং এন এর আংশিক অন্তরীকরণ করতে হবে। এখানে আরও একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে দেখুন সমীকরণের ক্ষেত্রে কিন্তু এম এর সাথে ডিএক্স, এন এর সাথে ডিওয়াই, কিন্তু আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে এম এর সাথে হবে ডিওয়াই এবং এন এর সাথে হবে ডিএক্স। সো আপনাদেরকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, অর্থাৎ এক জায়গায় হবে ডিএক্স আর এক জায়গায় হবে ডি ওয়াই, ঠিক আছে, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো চলুন আমরা হচ্ছে আংশিক অন্তরীকরণে ফিরে যাই। তাহলে এখন আমরা কি করব, সুতরাং ডেল ডেল ওয়াই এম, অর্থাৎ এমটাকে আমরা ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। সো এম এর মানটা আমরা লিখি ডেল ডেল ওয়াই, এখানে হচ্ছে মাইনাস ওয়াই এফ অফ ওয়াই বাই এক্স বাই এক্স স্কোয়ার, ঠিক আছে, এই হচ্ছে আমাদের মেন রাশি। সো আমরা যদি অন্তরীকরণ করি, দেখুন এখানের মধ্যে যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, সো এই এক্সটা হচ্ছে ধ্রুবক, তাহলে আমরা এখানের মাইনাস 1/x স্কোয়ারটাকে কী করব, সামনে নিয়ে আসবো 1/x², যেহেতু এক্স নিচের রাশি, সো উপরে যেহেতু 1 আছে, সো 1 সহ আমরা পাশে নিয়ে আসলাম। এবং এখন আমরা এটাকে অন্তরীকরণ করব, আংশিক অন্তরীকরণ কাকে করব, ওয়াই এফ অফ ওয়াই বাই এক্স, অর্থাৎ আমাদের শুধুমাত্র এখন এই রাশিটা রয়েছে। তো দেখুন এখানের -1/x² থাকলো। এখন দেখুন এখানের হচ্ছে ওয়াই ইন্টু এফ অফ ওয়াই বাই এক্স। সো আমরা কি করতে পারি, দেখুন এই ওয়াইটাকে হচ্ছে ইউ এবং এফ অফ এক্সটাকে হচ্ছে ভি কল্পনা করতে পারি, অর্থাৎ তাহলে আমাদের সূত্র দ্বারাই ইউবি এর সূত্র। সো আমরা ইউবি এর সূত্র কি জানি, ইউ কি রেখে, ইউবি এর সূত্র হচ্ছে ইউকে রেখে ভিকে অন্তরীকরণ প্লাস ভিকে রেখে ইউকে অন্তরীকরণ। যেহেতু এখানে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, সো এই ডি এক্স না হয়ে এখানে হবে ওয়াই, ঠিক আছে। সো আমরা এখন সূত্রের মধ্যে মানগুলো বসায় দিব। তো প্রথমে হচ্ছে ইউ, তো ইউ হচ্ছে আমাদের কি ওয়াই, ওয়াই, এবং এটাকে যদি অন্তরীকরণ করি, যেহেতু এটি ফাংশন আকারে আছে, সো এফ অফ ধরলাম এটা এক্স, এই পুরোটাকে আমরা এক্স কল্পনা করি, তাহলে এফ অফ এক্সের অন্তরীকরণ হচ্ছে এফ প্রাইম অফ এক্স, এফ প্রাইম অফ এক্স, ঠিক আছে। তো যেহেতু এটা সাধারণত আমরা এক্স কল্পনা করছি, কিন্তু এটা আসলেই কিন্তু এক্স না, এটা হচ্ছে ওয়াই বাই এক্স। যেহেতু এটাকে হচ্ছে আমরা ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, সো ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে হচ্ছে যে 1 আর নিচে হচ্ছে এক্স, ঠিক আছে। এরপরে হচ্ছে যে প্লাস, এখন আমরা ভিকে রাখবো, ভি হচ্ছে এফ অফ ওয়াই বাই এক্স, এবং যদি ইউকে অন্তরীকরণ করি তাহলে হবে 1, কারণ এই যে ইউ হচ্ছে আমাদের ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে হচ্ছে 1। সো আমরা 1 না লিখি, তাহলে আমাদের এই রাশিটা দাঁড়ালো। এখন আমরা -1/x² এর সাথে এই পুরোটা রাশিকে যদি গুণ করে দিই, তাহলে কি দাঁড়ায়, এখানে হচ্ছে মাইনাস, খেয়াল করুন উপরের রাশি হচ্ছে ওয়াই এফ প্রাইম অফ ওয়াই বাই এক্স, আর এখানের কিন্তু উপরের রাশি হচ্ছে 1, নিচে কিন্তু এক্স, এই এক্সটা কিন্তু হচ্ছে নিচের রাশি, এই পুরোটা কিন্তু একটা ফাংশন যেটা হচ্ছে উপরের রাশি, এখানে কিন্তু আপনারা ভুল করবেন না। সো এটা হচ্ছে উপরের রাশি ওয়াই এ প্রাইম অফ এক্স, এখানে কিন্তু 1/xটা হচ্ছে নিচের রাশি, সো x² সাথে গুণ হয়ে যাবে, তাহলে হবে x³ এবং এই পাশে পাবো মাইনাসে প্লাস মাইনাসে গুণ করলে হচ্ছে মাইনাস, এবং উপরে হচ্ছে ওয়াই বাই এফ অফ ওয়াই বাই এক্স এবং নিচে হচ্ছে x²। সো এটা আমরা কিসের মান পেলাম, ডেল ওয়াই এম এর মান পেলাম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন হচ্ছে আমরা এন এর অন্তরীকরণ করব, এই যে এন এর আংশিক অন্তরীকরণ করব। তো দেখুন আমি লিখে নিয়েছি, এনকে যদি এক্সের সাপেক্ষে আংশিক অন্তরণ করি তখন তার মানটা কিভাবে দাঁড়াবে, দেখুন এখানে কিন্তু এফ অফ ওয়াই বাই এক্স, অর্থাৎ দুইটা রাশি যেটা ভগ্নাংশ আকারে আছে। সো এখানে আমরা কিন্তু ইউ বাই বি এর সূত্র অ্যাপ্লাই করতে পারি। সো ইউ বাই বি এর সূত্রটা কি, দেখুন
ইউ বাই বি এর সূত্রটা হচ্ছে ভিকে রেখে ইউকে অন্তরীকরণ মাইনাস ইউকে রেখে ভিকে অন্তরীকরণ, নিচে হচ্ছে ভি স্কোয়ার। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করুন, ভিকে রেখে ইউকে অন্তরীকরণ মাইনাস, ভাগের ক্ষেত্রে হবে মাইনাস, আর যখন গুণ থাকবে তখন হচ্ছে যে প্লাস, অর্থাৎ এটা হচ্ছে ইউবি এর সূত্র, গুণের ক্ষেত্রে প্লাস এবং ভাগের ক্ষেত্রে হবে এখানে মাইনাস। এরপরে ইউকে রেখে ভিকে অন্তরীকরণ এবং নিচে হচ্ছে ভি স্কোয়ার। আরও একটা জিনিস খেয়াল করুন, এখানের যে ভিটা সেটা হবে নিচে ভি স্কোয়ার, এবং এই ভিটা দিয়েই কিন্তু আমাদের উপরের লাইনটা শুরু হবে, অর্থাৎ বি দিয়ে শুরু হবে। ঠিক আছে, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। সো আমরা সূত্রের মান বসাই। দেখুন, প্রথমে হচ্ছে নিচে ভি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, এবং উপরে হচ্ছে প্রথমে ভি, অর্থাৎ এক্সকে রাখলাম আংশিক অন্তরীকরণ এফ এর সাথে, এরপরে মাইনাস এফ অফ ওয়াইকে রাখলাম এক্স ইন্টু এক্সের অন্তরীকরণ, বুঝছেন? অর্থাৎ ভিকে রেখে ইউকে অন্তরীকরণ, ইউকে রেখে ভিকে অন্তরীকরণ। এরপরে দেখুন এখানে এক্স এবং এফ, যেহেতু এটাকে আমরা যদি এক্স ধরি, এফ অফ এক্সের অন্তরীকরণ হচ্ছে এফ প্রাইম অফ এক্স। ঠিক আছে, এখন যেহেতু এটা এক্স না, সো হচ্ছে আমাদেরকে এটাকে অন্তরীকরণ করতে হবে যেহেতু এক্সের সাপেক্ষে। সো এখানে দেখুন, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হলে এখানে একটু মাথা কাটাতে হবে। আমাদের আছে কি ওয়াই বাই এক্স, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, তো এটা কি দাঁড়াবে দেখুন, এখানে ওয়াইটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে এখানে হচ্ছে 1/x। এখানে যদি এক্সটাকে আমরা এভাবে লিখতে পারি, ইনভার্স দিয়ে লিখতে পারি, আমরা জানি যে এক্স ইনভার্সকে 1/x লেখা যায়। সো আমরা যদি এখন সূত্র পালাই, এ টু দি পাওয়ার এন এর সূত্র পালাই, তাহলে কি হবে এন এ টু দি পাওয়ার n-1, এটা হচ্ছে মেন সূত্র। সো এখানে ওয়াই থাকবে, এখানে যেহেতু -1, সো -1টা সামনে চলে আসবে। এরপরে কি দাঁড়াবে, -1টা সামনে চলে আসবে এবং হচ্ছে এটা বসবে, অর্থাৎ এক্স উপরে হবে -1 সূত্রের -1। ঠিক আছে, তাহলে টোটাল যেহেতু -1, সো -y হবে ইন্টু এখানে হবে এক্স -2। সো এখানে -y, x -2 মানে হচ্ছে 1/x²। ঠিক আছে, তাহলে এটা হবে -y/x²। আশা করি আপনারা বুঝছেন। তাহলে এখানে আমরা সরাসরি লিখে দিই -y/x² এবং এখানে আছে -y/x, এবং এক্সের সাপেক্ষে এক্স অন্তরীকরণ করলে হচ্ছে 1, নিচে হচ্ছে x²। এখন ভালো করে লক্ষ্য করুন, এখানে হচ্ছে এখানে যেটা হবে সেটা হচ্ছে যদি আমরা আলাদা আলাদাভাবে লিখি, প্রথমে যদি এই রাশিটাকে নিয়ে এক্সকে লিখি তাহলে কি হবে এফ অফ y/x/x², এটার সামনে মাইনাস আছে, সো মাইনাস। এখন যদি এই পাশেরটা করি x² নিয়ে, তাহলে হবে দেখুন এখানে কিন্তু মাইনাস আছে সবগুলোর সামনে, সো এখানে মাইনাস হবে। এরপরে দিয়ে হচ্ছে এখানে x² এবং এই এক্সে কাটা যাবে, অর্থাৎ নিচে থাকবে শুধুমাত্র একটা এক্স। তাহলে এই যে ওয়াইটা, এই ওয়াইটা সামনে চলে যাবে ওয়াই। দেখুন এখানে খেয়াল করুন, এটা কিন্তু একটা রাশি আর এখানে কিন্তু দুইটা রাশি, এখানে উপরে হচ্ছে ওয়াই, নিচে হচ্ছে x²। সো এইটাও কিন্তু উপরের রাশি, এই উপরের রাশির সাথে ওয়াইটাই গুণ হয়ে যাবে এফ প্রাইম অফ y/x, এবং নিচের এই x² এবং এই এক্সটা গুণ হয়ে যাবে x³। ঠিক আছে, আশা করি আপনারা বুঝছেন। তাহলে আমাদের রাশিটা দাঁড়ায় হচ্ছে, যদি আমরা সাজিয়ে লিখি, -y এফ প্রাইম অফ y/x by x³ minus f of y by x by x²। তো এখন যেটা হবে এটা হচ্ছে আমাদের কিসের মান, ডেল ডেল এক্স অফ এন এর মান। তো দেখুন এই মানটা আর আমাদের এই যে এম এর মানটা, এই দুইটা মানে কিন্তু সেম। তাহলে আমরা কি লিখতে পারি, সরাসরি আমরা লিখতে পারি হচ্ছে আমরা সরাসরি লিখে দিতে পারি ডেল y বাই এম ইকুয়াল ডেল এক্স অফ এন, অর্থাৎ এই দুইটা কি সমান। এই দুইটা যখন সমান হবে তখন কি হবে, তখনই হচ্ছে আমাদের যেটি বলছে, এই যে এই দুইটা যখন সমান হবে তখনই হচ্ছে সুতরাং প্রদত্ত অন্তরক সমীকরণে এটি একটি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, অর্থাৎ আমাদেরকে যেটি প্রমাণ করতে বলছে, ঠিক আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সেটা আমরা প্রমাণ করে ফেলছি। যখন এই দুইটা মিলে যাবে মান, তখনই এটি প্রমাণিত হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।